নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালের সবজির মধ্যে ফুলকপি আমাদের সকলেরই খুব প্রিয়। আজ এই ফুলকপির পুরভরা পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। শীতকালে ব্রেকফাস্টে হোক বা ডিনারে মচমচে ফুলকপির পরোটা থাকলে কিন্তু শীতের আমেজ জমে যাবে। আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ, খেতে তো অসাধারণ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যায়। প্রথমে আটা মেখে আটার একটা মণ্ড তৈরি করে নিতে হবে। তার জন্য পরিমাণ মতো আটার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে একদম নরম করে আটার একটা মণ্ড আমাদের তৈরি করে নিতে হবে। মানে রুটি বানানোর জন্য আমরা যেরকম নরম করে আটা মাখি সেইভাবেই আটাটাকে মেখে নিতে হবে। আর আমি এটা রুম টেম্পারেচারের জল দিয়েই আটাটা মেখে নিচ্ছি। চাইলে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন, তবে আটাটা যেহেতু একটু হেলদি হয় সেই জন্য আমি আটা দিয়েই পরোটাটা করছি। দেখুন আমি কতটা নরম করে আটাটা মেখেছি। আটাটা মাখা হয়ে গেলে সামান্য একটু তেল আটার উপরে এভাবে বুলিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো। আর সেই সময়ের মধ্যে আমি ফুলকপির পুরটা তৈরি করে নেব। পরোটার পুরটা বানানোর জন্য প্রথমে ফুলকপিটা আমি এখানে গ্রেট করে রেখেছি, আর গ্রেটারের বড় মুখটা দিয়ে আমি গ্রেট করেছি। ছোট মুখটা দিয়ে গ্রেট করলে কিন্তু ফুলকপিটা একটু পেস্ট টাইপের হয়ে যায়, সেই জন্য বড় মুখটা দিয়ে গ্রেট করে নিতে হবে যাতে এরকম ঝুরঝুরে থাকে। এবার একটা কড়াইতে আমি 1 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিতে পারেন। ঘিটা গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1/2 টিস্পুন মতো গোটা জিরে। জিরের কালারটা দেখুন একদম ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 ইঞ্চ মতো আদা আর একটা কাঁচা লঙ্কা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদা এবং কাঁচা লঙ্কাটা। আদাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, জাস্ট 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, যাতে যতটুকু জল ফুলকপি থেকে বেরোনোর ততটুকু বেরিয়ে যায়। আর কয়েক দানা চিনি দিলাম, আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ভাজা মশলা গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে আমি 1 টিস্পুন দিয়েছি। আর 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ একসাথে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে 30 থেকে 40 সেকেন্ড মতো। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ধনেপাতা কুচি আর কয়েক ফোঁটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসের পরিবর্তে আপনারা আমচুর পাউডারও এখানে ব্যবহার করতে পারেন, আর সামান্য একটু জোয়ানও ব্যবহার করা যেতে পারে, তবে আমার জোয়ানটা ভালো লাগে না সেই জন্য আমি দিলাম না। আবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের ফুলকপির পুর এখানে একদম রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর এই পুরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে আমি ফেরত আসছি। গরম অবস্থায় পরোটার মধ্যে যদি পুরটা ভরা হয় তাহলে কিন্তু পরোটা বেলতে গিয়ে ফেটে যাবে, সেই জন্য সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে পুরটাকে। এবার যে আটার মণ্ডটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই আটার মণ্ড থেকে লেচি কেটে নিতে হবে। রুটি বানানোর জন্য আমরা যে সাইজের লেচি কাটি তার থেকে একটু বড় করে আমি লেচিটা কেটে নিলাম। আপনারা চাইলে যদি ছোট ছোট পরোটা বানাতে চান তাহলে রুটির থেকে একটু ছোট সাইজের লেচিও কেটে নিতে পারেন। 4টে লেচি আমি কেটে নিয়েছি। এবার একটা লেচি এর মধ্যে থেকে নিয়ে 2 হাতের তালুর মধ্যে রেখে এটাকে ভালো করে গোল করে নিয়েছি প্রথমে। তারপর শুকনো আটার মধ্যে লেচিটাকে একটু গড়িয়ে নিচ্ছি। এবার এই লেচিটা দিয়ে আমাদের একটা বাটির মতো শেপ তৈরি করে নিতে হবে। শুকনো আটাতে গড়িয়ে নিলে এটা হাতে স্টিক করবে না এবং খুব সহজ হয়ে যাবে কাজটা। দেখুন দুটো হাতের বুড়ো আঙুল দিয়ে এভাবে চেপে চেপে একটা বাটির মতো শেপ তৈরি করে নেওয়া হলো। এবার এর মধ্যে একদম ঠান্ডা করে নেওয়া পুরটা ভরতে হবে। আমি এখানে 2 চামচ মতো পুর ভরছি। আপনারা চাইলে আর একটু কম বেশি করে নিতে পারেন, তবে যত বেশি পুর তত ভালো কিন্তু পরোটাটা খেতে হবে, সেই জন্য একটু বেশি পরিমাণেই আমি এখানে পুরটা দিলাম। এবার লেচির প্রান্তগুলোকে এভাবে একত্রিত করে লেচির মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে, আর একটু চেপে বন্ধ করবেন যাতে এটা খুলে না যায়। ওপর থেকে যেটুকু আটা বেশি ছিল সেটুকু আমি তুলে নিয়েছি, মানে কেটে সরিয়ে নিয়েছি। আমাদের প্রথম লেচিতে পুর ভরা এখানে একদম রেডি। আরও একটা লেচিতে আমি পুর ভরে এখানে দেখিয়ে দিচ্ছি। আর এই যে পুরটা আমি ভেজে নিয়ে ব্যবহার করেছি এটা কিন্তু আপনারা কাঁচা অবস্থাতেও ব্যবহার করতে পারেন, তাতে পরোটাগুলো ভাজার সময়টা একটু বেশি লাগে। আর ফুলকপি যেহেতু ভেজে রান্না করলে স্বাদটা একটু বেশি হয়, সেই জন্য এভাবে যদি ভেজে নেওয়া হয় পুরটা তাহলে পরোটার স্বাদটাও কিন্তু একটু বেশি হবে।
সমস্ত লেচিগুলোতে আমি পুর ভরে নিয়েছি। এবার এই লেচিগুলোকে শুকনো আটা দিয়ে এভাবে ডাস্ট করে নিয়ে তারপর এগুলোকে বেলতে হবে। বেলার আগে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে লেচির ধারগুলো একটু এইভাবে চাপলেই দেখবেন লেচিটা একটু বড় হয়ে যাচ্ছে, একটু ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তারপর এটাকে বেলন দিয়ে বেলবো, তাহলে এই পরোটাগুলো ফেটে যাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম থাকবে। আর বেলন দিয়ে বেলার সময় খেয়াল রাখবেন যাতে চাপটা খুব বেশি না দেওয়া হয়। চাপটা খুব বেশি হয়ে গেলে কিন্তু মানে আমরা রুটি বানানোর সময় যেরকম একটু চেপে বেলি সেরকম চাপ হলে কিন্তু এই পরোটাগুলো ফেটে যাওয়ার চান্স থাকে। সেই জন্য একদম হালকা হাতে একদম হালকা চাপ দিয়ে এই পরোটাগুলো বেলে নিতে হবে। আর মাঝে মধ্যে প্রয়োজন হলে এরকম আটা দিয়ে ডাস্ট করে নেবেন, তাতে কিন্তু বেলার কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। পরোটাগুলো এভাবে হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম অল্প সময়ের জন্য বেলে নিচ্ছি, তারপর আবার উল্টে দিয়ে বারবার ঘুরিয়ে উল্টিয়ে এইভাবে বেলে নিতে হবে, তাতে পরোটাগুলো একদম পারফেক্টলি বেলা হবে। দেখুন একটুও ফেটে যায়নি, অথচ খুব সুন্দরভাবে একদম রুটির মতো এটাকে আমি গোল করে বেলে নিয়েছি। প্রথম পরোটা বেলা এখানে একদম রেডি। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি, আর আরও একটা পরোটা আমি বেলে এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনেক সময় ফুলকপির মধ্যে একটা বাজে স্মেল থাকে, ফুলকপির এই পুরটা যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সেই স্মেলটা চলে যায়, তাহলে পরোটা খেতে কিন্তু কোনো অসুবিধা হবে না যদি সেই রকম ফুলকপি হয়। তো ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান ব্যবহার করেছি, তবে আপনারা কড়াই বা তাওয়াতে পরোটাগুলো ভেজে নিতে পারেন। আর পরোটা ভাজার প্রসেসের মধ্যে বিশেষত্ব কিছুই নেই, একদম রেগুলার পরোটা আমরা যেভাবে তৈরি করে থাকি, যেভাবে ভেজে থাকি সেইভাবেই পরোটাগুলো ভেজে নিতে হবে। প্রথমে শুকনো অবস্থায় পরোটাগুলো সেঁকে নিয়ে তারপর ঘি অথবা সাদা তেল অথবা বাটার দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এক এক পিঠ শাঁকা হয়ে গেলে আমি ঘি লাগিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি ঘিটাকে, তারপর এটাকে উল্টে দিয়ে আরও এক পিঠে ঘি লাগিয়ে দিতে হবে। আর পরোটাগুলো ভাজার সময় দেখুন প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। বেলাটা যদি ঠিকঠাক হয় তাহলে পরোটাগুলো এরকম ফোলা ফোলাই তৈরি হবে। আর আমি পরোটাগুলো একটু মচমচে করে ভাজছি, আমার এরকমই পছন্দ সেই জন্য, তবে আপনারা চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারেন এগুলোকে। ব্যাস, আমাদের প্রথম পরোটা এখানে একদম রেডি। এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর একই রকমভাবে বাকি সমস্ত পরোটাগুলো ভেজে নিতে হবে। প্রথমটা আমি ঘি দিয়ে দেখালাম, এবার আমি সাদা তেল দিয়ে ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পরোটা দেখুন কি সুন্দর ফুলছে। তাহলে দেখলেন কত সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল ফুলকপির পরোটা। দুর্দান্ত খেতে হয়, অবশ্যই ট্রাই করবেন। আর এই পরোটাগুলোর সাথে সার্ভ করার জন্য টক দইতে সামান্য একটু বিট নুন এবং ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে সেই টক দই দিয়ে এটা সার্ভ করতে পারেন, অথবা মনের মতো যে কোনো সস বা আচার দিয়েও এই ফুলকপির পরোটা সার্ভ করতে পারেন। একটা ছুরির সাহায্যে আমি একটা পরোটা এখানে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরে পুরটা কী অবস্থায় রয়েছে। দেখুন পুরো পরোটাটাই কিন্তু একদম পুরে ঠাসা। তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই ফুলকপির পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।